দু একদিন কাজের ফাঁকে ছুটি পেলে ভাবছেন কোথায় যাবেন? আমরাও ভাবতে ভাবতে একটা জায়গা ঠিক করে ফেললাম। আমরা ঠিক করলাম দলমা স্যানিচুরি যাব। আমরা কিভাবে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি জামশেদপুর, কিন্তু হঠাৎ করে কেন জামশেদপুর যাচ্ছি সেটা তো যেতে যেতে বলবই। আমাদের মেন যাওয়ার উদ্দেশ্য হলো দলমা স্যানিচুরি। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরত্বেই এটা অবস্থিত। এখানে বাসিন্দা হিসেবে রয়েছে হাতি, বার্কিং ডিয়ার, সজারু ইত্যাদি। এখানে অনেক রকমের পাখিও কিন্তু রয়েছে। আমরা সকাল সকাল যাত্রা শুরু করে দিলাম। কলকাতা থেকে রওনা দিলাম দলমা পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ করে আমাদের খুব খিদে পেয়ে গেল, তো আমরা ব্রেক নিয়েছিলাম কোলাঘাটে। সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, রুটি, আলু ভাজা আর ডিম ভাজা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা এগিয়ে চললুম। আফটার ব্রেকফাস্ট এগিয়ে চলেছি। এই রাস্তা অসাধারণ একটা রাস্তা, এখানে যেতেও খুব ভালো লাগে। আর আমাদের গানও চলছে, তার সাথে ইনি গাড়ি চালাচ্ছেন। জাস্ট অসাধারণ। আমরা প্রথমে গিয়েছিলাম জামশেদপুর। ওই শহরটা দেখার ইচ্ছা আমাদের দুজনেরই ছিল। ওখান থেকে দলমা পাহাড়ের ডিস্টেন্স বেশি দূর না। ওখান দিয়ে ঘুরে আমরা দলমা পাহাড় যাওয়ার পরিকল্পনা করলাম। দেখতে পাচ্ছ পাহাড়, আমরা জামশেদপুরের দিকে যাচ্ছি। তো দারুণ লাগছে, জাস্ট দেখো সামনেটা। আমরা জামশেদপুরের একটা হোটেলেই ছিলাম। হোটেলটা খুব সুন্দর, তার ওয়াশরুম, রুম খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আমাদের যেহেতু নিজেদের গাড়ি ছিল, সেই জন্য পরের দিন সকালবেলা উঠে জামশেদপুর শহরটা একটু আশেপাশে ঘুরে নিলাম। সেখান থেকে আমরা রওনা দিলাম দলমা পাহাড়ের উদ্দেশ্যে। গুগল ম্যাপের সাহায্যে আমরা এগিয়ে গেলাম দলমা পাহাড়ের দিকে। ওই দলমা পাহাড়কে ঘিরে রয়েছে জঙ্গল, সেটাই দলমা অভয়ারণ্য। আমরা টিকিট কেটে ওই অভয়ারণ্যে প্রবেশ করলাম আর পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। ভিতরে ঢুকে এসেছি। এখানে চার্জ নিল, গাড়ি নিয়ে যদি তুমি যাও তাহলে 600 টাকা, আর পার হেড 10 টাকা করে, মানে 20। আমাদের যেহেতু দুজন ছিলাম আর গাড়ি 600, মানে 620 টাকা নিয়েছে। এখানে দেখলাম ওদের নিজস্ব গাড়ি আছে। এমনি নিজস্ব গাড়ি থাকলে যেতে পারো, আর যদি যাদের নিজস্ব গাড়ি নেই তাহলে তারা ওই সাফারি গাড়ি করেও যেতে পারো। কিন্তু এই টাইমিংটা নাকি সকাল 7টা, 7:30 থেকে ছেড়ে দেয়, তা আবার বেলায় আসে, এটা শুনলাম আমরা ওখানে দাঁড়িয়ে, যেখান থেকে আর কি আমাদের পারমিশন নিতে হলো। তো আমরা যেহেতু নিজেদের গাড়ি ছিলাম না, গাড়ি নিয়েই যাচ্ছি। একটা পাহাড়ের মধ্যে একটা মানে জঙ্গল পুরো, সেই ব্যাপারটা বেশ ভালো লাগছে। আর কেউ কোথাও নেই, আমরা দুজনই গাড়িটা নিয়ে যাচ্ছি, এটা সব থেকে বেশি ভালো লাগছে। আমরা জানি দলমা পাহাড় থেকে হাতির দল মাঝে মাঝেই বেরোয়। আর আমরা যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে দুজনেই যাচ্ছিলাম, ওই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে, চারিদিকে জঙ্গল, একটু একটু তো ভয় করছিলই, যেন না কোনো প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে। তো সেই ভয় একটা অভিজ্ঞতা নিয়ে দুজনে এগিয়ে চলছিলাম পাহাড়ের ওপরে একদম ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্যে। বেশ আলাদা একটা অনুভূতি, আর চারিদিক থেকে পাখির ডাক, জাস্ট কি বলবো। ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা মন্দির দেখলাম, সেই সামনে কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে আছি, পেছনে মন্দিরটা, আর এই পার দিয়ে বললো হিলটপের রাস্তাটা, আর এই পুরো ভিউটা। সব থেকে বড় কথা এখানে যেটা মানে ব্যাপারটা হলো খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, দারুণ। আর মানে এত নেচার, এত সুন্দর, মানে এখানে মনে হচ্ছে আমি আর মানে আমার বর দুজন মিলেই রয়েছি। খুব সুন্দর জায়গাটা, কিছুক্ষণ বসে থাকতেও ভালো লাগবে, এত নিস্তব্ধ, শুধু পাখির ডাক, কিছু প্রাণীর ডাক, চুপচাপ বসে থাকতেও দারুণ লাগবে। এই হিলটপটা, জায়গাটা, রাস্তাটা আসার এত সুন্দর, মানে এত সুন্দর, একদম পাহাড়ি। আর সব থেকে আমরা যদি একটু সকাল সকাল এসেছি, তার ফলে কি কোনো ট্যুরিস্টও ছিল না, মানে শুধু আমাদের গাড়িটাই আসছিল, সেই জন্য আরও যেন বেশি ভালো লাগছিলো। আর ভয়ও লাগছিলো যে ঠিক রাস্তায় যাচ্ছি। তো আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি। এই জাস্ট এই জায়গাটা এরকম একদম পুরো পাহাড়ের মধ্যে, আর খুব নিস্তব্ধ, তেমন লোকজন নেই। এখানে একটা কাজ হচ্ছে বলে কিছু লোক রয়েছে, আদার্স কোনো ট্যুরিস্টও নেই। ভিউ পয়েন্টে গিয়ে দেখলাম একটা শিব ঠাকুরের মন্দির আছে, গিয়ে প্রবেশ করলাম, মনটা যেন শান্ত হয়ে গেল, কি যে ভালো লাগলো। ওখানে আসলাম, একটা শিব মন্দির ছিল, সেটা দেখলাম। তার পাশ দিয়েই আমি হাঁপিয়ে গেছি উঠে আর কি, একটা বজরঙ্গী মন্দির আছে। তো এই সেই মন্দির,
তো এইখানে আসা এত দারুণ লাগছে, কারণ মন্দিরটা রয়েছে শিব ঠাকুরের, দেন বজরঙ্গী মন্দির, দেন পুরো একদম উপরের ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, এই এত সুন্দর। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমরা সেটাতে উঠছি, জাস্ট ভিউটা আরও সুন্দর যাতে লাগে সেই জন্যে। তো এটা এক দোতলায় উঠেছি আর কি, ওয়াচ টাওয়ারটা, আর একটা তলা রয়েছে, ওপরে গিয়ে দেখি। ওই মন্দির দুটো থেকে একটু এগিয়ে গিয়ে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেখানে উঠে গিয়ে দেখলাম দলমা পাহাড় থেকে আরও অন্যান্য পাহাড়গুলো এত অসাধারণ দেখা যাচ্ছিল কি বলবো। ওইখানে অসাধারণ হাওয়া দিচ্ছিল, আমরা চুপচাপ কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। আর যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম, ট্যুরিস্টও বেশি ছিল না, ব্যাপারটা যেন আরও বেশি আনন্দদায়ক ছিল। জঙ্গলের একটা নিজস্ব শান্ত স্নিগ্ধ শব্দ থাকে, এই যে শব্দটা শুনলেন, এইটা হলো আমরা কিছুক্ষণের জন্য জঙ্গলে দাঁড়িয়েছিলাম ওই শব্দটা অনুভব করার জন্যে। তারপর সামনেই দেখতে পাচ্ছি ছোট ছোট বাঁদর চারপাশে ঘুরপাক খাচ্ছিল, ওই সব এনজয় করে আমরা ফেরার জন্যে রওনা দিলাম। এখানে কি সুন্দর চারিদিকে পলাশ গাছ রয়েছে, তো আমি কিছু পলাশ ফুল কুড়িয়েছি, নিচে ভর্তি হয়ে পড়ে আছে, এই দেখো কি দারুণ, বসন্তের একটা আলাদাই আবহাওয়া। আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে, এত দূর থেকে গিয়ে হিল টপে উঠে শুধুমাত্র দলমা পাহাড়ের আশেপাশের ছোট ছোট পাহাড় দেখব, আদৌ কি এটা ভ্যালু ফর মানি? ভ্যালু ফর মানি কিনা জানি না, তবে হ্যাঁ, এত ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে এবং প্রকৃতিকে এত হাতের মুঠোয় কাছ থেকে দেখার সুযোগ আমি আগে কোনো দিন পাইনি। আমার তো বেশ ভালো লেগেছে, যারা প্রকৃতিপ্রেমী তাদের আশা করি এই জায়গাটা খুবই ভালো লাগবে। এবার হলো ফেরার পালা। এবার কিন্তু আমরা জামশেদপুর যাব না, অথবা বাড়িও যাব না, এবার আমরা যাব ঘাটশিলা। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ঘাটশিলায় আমরা কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। টাটা।